18ই আগস্ট 1945 তাইহোকু বিমানবন্দর, তাইওয়ান। দুপুর 2:30 নাগাদ একটি জাপানি বোমারু বিমান রানওয়ে থেকে আকাশে ওড়ে, কিন্তু ওড়ার কয়েক মুহূর্ত পরে ঘটে এক ভয়াবহ বিস্ফোরণ। পরদিন গোটা বিশ্ব জানতে পারে ভারতের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা নেতাজি সুভাষচন্দ্র বসু আর নেই। কিন্তু সত্যি কি তাই, নাকি ধোঁয়াশার আড়ালে সেদিন লেখা হয়েছিল ইতিহাসের সবচেয়ে বড় কোনো চিত্রনাট্য? আজ 80 বছর পরেও প্রতিটি ভারতবাসীর মনে একটাই প্রশ্ন, নেতাজি কোথায়? সরকারি নথিপত্র বলছে বিমান দুর্ঘটনায় শরীরের 90% পুড়ে গিয়ে হাসপাতালে মৃত্যু হয় নেতাজির। কিন্তু রহস্যের শুরু এখান থেকেই। সেই দুর্ঘটনায় কোনো ডেথ সার্টিফিকেট পাওয়া যায়নি, কোনো ছবি তোলা হয়নি, এমনকি তার দেহাংশ নিয়ে যে ডিএনএ টেস্ট হয়েছিল তার রিপোর্টও আজও ধোঁয়াশায় ভরা। বিচারপতি মনোজ কুমার মুখার্জি যখন তাইওয়ানে তদন্ত করতে যান, তিনি অবাক হয়ে দেখেন 1945 সালের 18ই আগস্ট তাইহোকু বিমানবন্দরে কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি। তাহলে কি বিমান দুর্ঘটনার ব্যাপারটি ছিল কেবল একটি সাজানো গল্প, নাকি ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে নিরাপদে অন্য কোথাও যাওয়ার কোনো মাস্টার প্ল্যান? অনেক গবেষক দাবি করেন নেতাজি সেদিন রাশিয়ায় পাড়ি দিয়েছিলেন। রাশিয়ার আর্কাইভে নাকি আজও এমন নথি রয়েছে যা ভারত রাশিয়া সম্পর্কের খাতিরে জনসমক্ষে আনা হয় না। আবার অন্য একটি তত্ত্ব আমাদের নিয়ে যায় উত্তরপ্রদেশের ফাইজাবাদে। সেখানে গুমনামি বাবা নামে এক রহস্যময় সন্ন্যাসী থাকতেন, যার ঘরে পাওয়া গিয়েছিল নেতাজির পরিবারের ছবি, আইএনএর ম্যাপ এবং বিদেশের বহু দুষ্প্রাপ্য বই। ওই সন্ন্যাসী কি সত্যিই নেতাজি ছিলেন? কেন তার হাতের লেখার সাথে নেতাজির হাতের লেখার অদ্ভুত মিল পাওয়া গিয়েছিল? নেতাজি কেবল একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন কয়েক কোটি ভারতবাসীর আবেগ। তার মৃত্যু বা অন্তর্ধান আজও ভারতের ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত অধ্যায়। হয়তো কোনো এক গোপন ফাইলে আজও চাপা পড়ে আছে সেই সত্য, যা বদলে দিতে পারে ভারতের ইতিহাসকে। আপনাদের কি মনে হয়, নেতাজি কি সত্যি সেই বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, নাকি তিনি বেঁচেছিলেন অন্য কোনো পরিচয়ে? আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে সবাই এই অজানা তথ্যগুলো জানতে পারে। কলকাতার এমন আরও রহস্যময় ইতিহাস এবং ইনভেস্টিগেশন দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।